আপনাদেরকে একটা সহজ বুদ্ধি বলি। গ্যাসের তো প্রচুর দাম। আমাদেরকে একটু গ্যাসটা সংরক্ষণ করে সাশ্রয় করে চালাতে হবে। তার জন্য কি করবেন, দেখুন লাস্টে এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর শেষের রুটিটা আমি দিয়ে দেব। তাওয়াটা যথেষ্ট গরম আছে। এই তাওয়াটা গরম থাকাতে কি হয়ে যাবে, রুটিটা গরম হয়ে যাবে। আর রুটিটা গরম হয়ে যাওয়ার পর আমি ওটাকে সেঁকে নেব। তাহলে কি হলো, কিছুটা হলেও গ্যাস বাঁচলো। বলে না বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, তো এই বিন্দু বিন্দুতেই আমরা সিন্ধু করব, এই আর কি। ভাত যেমন জলটা একদম পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না। আর জল কী করবেন, ভাতটাকে যখন উতলে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবেন। তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন যে ভাতটা ফুটেছে কি না। তারপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবেন। গ্যাসটা যখন ভাতটা ফুটে যাবে গ্যাসটা জ্বালিয়ে দিলেন। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর যেই ফুটে গেল তখন আপনি আবার মাঠটা গেলে নিলেন। মাঠটা গেলে নিলেন, তাহলে এইভাবেও আরেকটু গ্যাস বাঁচলো। আচ্ছা, একটা এখন দেখবেন স্টিলের একটা কৌটো পাওয়া যায়। সেই কৌটোর মধ্যে ডালটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে একটু সর্ষের তেল দিয়ে মাখবেন। ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু তারপরে এগুলো মাখবেন। মেখে কৌটোটার মধ্যে দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে ওটা ভাতের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হবে, দিয়ে দিলে ভাতটাও সেদ্ধ হয়ে গেল আর সাথে সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেল। তারপরে ওটাকে বের করে পরে কিন্তু ঠান্ডা হলে তারপরে বার করবেন, গরমে বার করতে পারবেন না। একটু ভাতের যখন আমরা যে বললাম না আপনাকে গ্যাসটা বন্ধ করে রাখবেন, তখন আপনি যখন একদম ভাতের জলটা ঠান্ডা হয়ে গেল পুরো, তখন আপনি হাত দিয়ে নামিয়ে দেবেন, ডালটা বের করে রাখবেন। আর ভাতটাকে তারপরে পরে আবার উতলে দিলেন, মাড় গেলে দিলেন, উতলে মাড় গেলে দিলেন, হয়ে গেল আপনার। কত সহজ বলুন, কতগুলো একটু একটু করেই অনেক গ্যাস বাঁচে। দেখুন আমার রুটি কিন্তু ফুলে গেল, দেখুন এই দেখুন। আমি যে গ্যাস বাঁচিয়েছি তাতে যে রুটি নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে তা তো নয়। হ্যাঁ আসছি, এই যে রুটিটা সুন্দর ফুলেছে। ধন্যবাদ।